নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। আমি নন্দিনী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিই আজকের হেডলাইন্স। আমাদের খুব প্রিয় মানুষ ছিলেন মিলন দেবের মরণমূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে আজকে সভাপতি যিনি আছেন তিনি আমার অত্যন্ত প্রিয় ভাই রাজু, আর আমাদের বাংলার স্বনামধন্য ফুটবলার, দীর্ঘদিন ধরে যার সঙ্গে আমার সম্পর্ক, শিশির ভাই। আর শিশির আসবে বলে আমি খুব উৎসাহিত ছিলাম। আমার আসতে একটু দেরি হয়ে গেছে, প্রায় 8 ঘন্টার মতো। একটা ডিএমের কাছে প্রোগ্রাম ছিল। এখানে আমাদের আদিত্য ভাই বাঁশবিড়া শহরে অত্যন্ত কাজের ছিলেন। এই ক্লাবের সদস্যরা আমাদের মনোজদা ছিলেন, শিশুর সঙ্গে আসলে তার কথা মনে পড়ে বেশি। তার সহধর্মী সরস্বতী ভট্টাচার্য আছে, মামনি আছে, আমাদের কাউন্সিলর লাট্টু, তিনি সঞ্চালক, তিনি এবং আমার গুরুজনেরা মা ভাই বলেন। অ্যাকচুয়ালি বড়বাজার ক্লাবের আমি প্রায় 26 বছর সভাপতি আছি। আমাদের মিলনদা তো সারা বাংলা ধরে করেছে, প্লেয়ার তৈরি করেছে, কিন্তু আমাদের বাংলার বড়বাজার ক্লাব এবছর 100 বছরে পড়ল। আমাদের রাজুও যায় ক্লাবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, প্রচুর ছেলে তৈরি হয়েছে। এবং বাংলার ফুটবলকে যদি বেশি করে স্বীকৃতি দিতে হয়, সেটা হুগলি জেলাকে দেওয়া উচিত। আমি মনে করি মিলনদার মতো অনেকে গেছে, আমি বলেছি টাকা দেবো, টাকাটা খেলোয়াড় তৈরি করার জন্য আমি, কিন্তু কোনো প্রোগ্রামই করে না। 2-1টা ক্লাব আছে বছরে একটা করে ব্লাড ব্যাংক করে, তাদের কর্তব্য শেষ হয়ে গেল। অজয় যাদের আদিবাসী, যাদের আমি টাকা দিয়েছি ক্লাবে, গাঁওতা ক্লাবগুলো, তারা প্রতি বছর খেলোয়াড়দের জার্সি দেয়, বুট দেয় এবং আর অর্থনৈতিক সাহায্য করে যারা গরিব প্লেয়ার তাদের। কিন্তু শহরে আমরা সেটা কম দেখতে পাচ্ছি। আজকে চুজুরো শহর বলুন, আমার শিশির ভাই চুজুরোতে প্রচুর খেলা করেছে। আজকে চুজুরো মাঠটাকে একদম ব্যবসায়ী স্থল করে দেওয়া হয়েছে। আমরা চুজুরোর গ্রাউন্ড নিয়ে আমরা গর্ববোধ করতাম, আজকে বলে মাঠটাকে ঘিরে নষ্ট করে দিয়েছে। আমি একদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে বললাম যে সব জেলাতে, হাওড়াতে হওয়ার পরে আমি দিদিকে বললাম একদিন অ্যাসেম্বলিতে, যে আমার জেলাতে শিশির তনুময়রা জন্মেছে, এত নাম করেছে, কিন্তু আমার ওখানে একটা ইনডোর স্টেডিয়াম নেই, তোমাকে একটা করে দিতে হবে। আমাকে বললো কোথায় চাইছিস? আমি হেডকোয়ার্টারে করে দাও। তা গুরুখা মাঠটা পড়েছিল, সেখানে ইনডোর স্টেডিয়ামটা হয়েছে। এটা খুব তাড়াতাড়ি কাজও শুরু হবে, মানে কাজ শেষ হয়ে গেছে, ওপেনিং হবে। তা বাঁশবিড়ায় তো আমার অনেক কিছু ইচ্ছা আছে, যদি ঠাকুর বাঁচিয়ে রাখে বাঁশবিড়ির আবার এমএলএ হয়ে আমার অনেক ইচ্ছা আছে, কিছু করব। আমি ঠিক করেছিলাম এখানে একটা ঐতিহাসিক সন্ধ্যস্থল করতে চেয়েছি, যেখানে হংসেশ্বরী মা আছে, ওদিকে আমাদের মহাপাড়া শিশু সংঘকে মঞ্চে উপস্থিত তপনদা আছেন, আদিত্যবাবু আছেন, চেয়ারম্যান সাহেব, আপনাদের প্লেয়ার ভাইয়েরা আছে এবং ম্যাডাম যারা কাউন্সিলর আছেন এবং ডাক্তারবাবু আছেন, এবং অতি অবশ্যই আমাদের টেবিলের উল্টো দিকে যারা বসে আছেন, যাদের ছাড়া আমাদের এসব কথা বলা মানায় না। আপনারা আছেন বলেই আমরা আছি, মানে লোকরা আছে। তা অরিন্দম তো মিলনবাবু সম্পর্কে বললে, আমি জানতাম, আমি অনেক ছোট বয়সে এখানে আমি খেলে গেছি। এই ব্যাটেল থার্মাল পাওয়ার পিটিপি এসে 1984, অনেক দিন আগে, এই বাঁশবেড়িয়া জলট্যাঙ্ক মাঠে, শিবপুর জলট্যাঙ্ক মাঠে, এই মাঠগুলো আমরা খেলতাম, বিটিপি টুর্নামেন্ট খেলতাম।
তাই এই অঞ্চলটা আমার অনেকটাই চেনা ছিল, অনেকদিন আসেনি। এই অরিন্দম নেমন্তন্ন করায় আবার এলাম, খুব ভালো লাগলো। অরিন্দম আমার মানে জুনিয়র তো অনেক জুনিয়র, এবং খুব ভালো ফুটবলার ছিল। ওর কপাল খারাপ, সত্যি বলছি। ওর পায়ে যে টাইমটা মানে দাঁড়াবার সময় সম্ভবত 23 থেকে 28 বছর ও পায়ে লাগা ছিল, ও ঠিকমতো খেলে উঠতে পারিনি। নাহলে একদম ওই ছোট্ট হাইটে কিন্তু অনেক বড় ফুটবলার ছিল। মানে ওর সামনে বলার জন্য আমি বলছি না আপনাদের, আপনারা দেখেননি সবাই ওকে মাঠে। ওই ছোটো শরীরে কী ক্ষিপ্রতায় ও যেত। এবং সবচেয়ে বড় কথা, এই যে আপনারা বাইচুং ভুটিয়া বলেন, সুনীল ছেত্রী বলেন, কিন্তু ওর মধ্যে একটা, আমরা বাঙালি কিন্তু পাহাড়ি অঞ্চলে একটা সমাজগত প্রবৃত্তি থাকে, যেহেতু ওরা খাড়াইতে ওঠে, ওরা হেলতে দুলতে ওঠে, ওই জন্য ওদের বডি মুভমেন্ট একটু শার্প হয়। আমাদের অরিন্দম ছোটো ছোটো ছেলে যারা ছিল, ওর বডি মুভমেন্ট খুব শার্প ছিল, খুব কুইক টার্নিং করতে পারতো, ছোটো জায়গায় টার্নিং করতে পারতো। ওটা একটা প্লাস পয়েন্ট ছিল ওর। ভালো ফুটবল খেলতো, দুর্ভাগ্য তো বললামই। আর নতুন করে কিছু বলার নেই। বাবার সুযোগ্য পুত্র যে উন্মোচন করেছেন, এবং বাবার ভাইরা যারা আছেন, উনি তো আছেন পঙ্কজবাবু, শুনলাম দারুণ মূর্তি তৈরি করেছেন উনি, খুব ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা বলি কি, অনেকদিন বাদে এই পাঁশকুড়িয়া মানে তপনদা যখন ছিল, তপনদা তো আমাদের অনেক পুরনো লোক, আর তপনদার সাথে আমাদের অনেক দিনের পুরনো চেনাশোনা এই খেলাধুলো মারফত। আর চুইজো মাঠে বলুন বা বাঁশবেড়িয়া, ত্রিবেণী, এখানেও তো আগে খেলতাম। তখন তো একদিন করতেও খেলা, আমি হাফ প্যান্ট পরে থাকতাম। এখন আবার তপনদার সাথে একসাথে আমি ফুল প্যান্ট পরে বসে আছি একই শাড়িতে। যাই হোক, খুব ভালো লাগলো এখানে এসে। আপনারা যারা বসে আছেন অনেকক্ষণ ধরে, ঠান্ডা পড়ছে, শিশির হয়তো মাথায় পড়বে একটু পরে। তা অনুষ্ঠানটা ঘরোয়া অনুষ্ঠান, এত ভালো লাগলো যে অনেকদিন বাদে আমরা তো মাঠে খেলাধুলো করি, মাঠের একটা অনুষ্ঠানে আমরা বক্তৃতা দিই, বা খেলা শেষ হলে বিভিন্ন জনের সাথে দেখা, খুব ভালো লাগলো। কিন্তু এখানে মা বোনেরা এবং পরিবারের যারা আছেন, ওনাদের কতটুকু বলতেই হয়, ওনাদের কন্ট্রিবিউশন, প্রচুর কন্ট্রিবিউশন আছে। ওরা যৌথ ফ্যামিলি। অরিন্দম শুনতাম, অরিন্দমের সাথে একটা আছে যে আমার ছোটো সাদা, ওর সাথে একই ধরনের খেলা খেলতো, ফুটবল খেলতো, ওরা মতো ওর মতোই।